কত সুন্দর করে টিকাগুলো বানিয়েছি। যেদিন ভাজবো সেদিন তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? ওকে। আসসালামু আলাইকুম। কোরবানি ঈদ চলে এসেছে, তো এর আগে আমরা তৈরি করে নিচ্ছি কিভাবে মজাদার বুটের ডাল দিয়ে আর গরুর মাংস দিয়ে টিকা তৈরি করতে হয়। এখানে আমি 250 গ্রাম বুটের ডাল নিয়েছি, গরুর মাংস নিয়েছি 1 কেজি, গরুর গোশটা ছোট ছোট পিস করে নিয়েছি। এই করতে যা মশলা লাগছে, এখানে জৈতি নিয়েছি, পোস্তা দানা, জায়ফল, এলাচি, দারচিনি, শুকনো মরিচ, তেজপাতা আর জিরা, আলাম জিরা নিয়েছি। এগুলি একসাথেই গরুর মাংসের সাথে দিয়ে নেব। মাংসগুলি ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। এখন একটা প্রেসার কুকারে ভালো করে চিপড়িয়ে চিপড়িয়ে মাংসগুলো প্রেসার কুকারে সিদ্ধ দেব। আর এর সাথে দিয়ে দিচ্ছি বুটের ডালটা। বুটের ডালটা প্রেসার কুকারে মাংসের সাথে একসাথেই দিয়ে দিচ্ছি, একসাথেই দুইটা সিদ্ধ হয়ে যাবে। আর তৈরি করা মশলাগুলোও দিয়ে দিলাম, যেগুলো রেডি করে রেখেছিলাম। আমার ভিডিওটা যারা দেখছো তাদের উদ্দেশ্যে বলা, প্লিজ একটা সাবস্ক্রাইব, একটা লাইক আর কমেন্ট করবে। আমি অনেক কষ্ট করে ভিডিওটি কমপ্লিট করি তোমাদের জন্য। সয়া সস দিয়ে নিচ্ছি টেবিল চামচের 1 চামচ। 2টা বড় সাইজের পেঁয়াজ মোটা করে কেটে দিয়ে নিলাম বুটের ডালের সাথে। এখন ধনিয়া গুঁড়া দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেব। লবণের পরিমাণটা একটু কম দিলেই ভালো, কেননা আমরা সয়া সস সাথে মিক্স করেছিলাম। 2 গ্লাসের মতো পানি দিয়ে নিয়েছি। দিয়ে নিলাম আদা পেস্ট। এখন প্রেসার কুকারের মুখটা আটকিয়ে দিয়ে অপেক্ষা করব প্রায় আধা ঘন্টার মতো। মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। চাইলে আপনারা পাটাতে পিষে নিতে পারেন, নয়তোবা ব্লেন্ডার করে নিতে পারেন। আমি ব্লেন্ডারে বিট করে নিয়েছিলাম। এখন কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি কেটে মাংসের মিশ্রণের সাথে দিয়ে নেব। হাতের সাহায্যে ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিশ্রণটার মধ্যে কোনো মতে দানা দানা জানি না থেকে যায়, এর জন্য ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ মিশ্রণটার সাথে ম্যাশ করে নিলাম। দিয়ে নিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। কিমার সাথে বড় একটা ডিম মিক্সড করে নেব। বানিয়ে ফেললাম। এই যে দেখো কত সুন্দর করে টিকাগুলো বানিয়েছি। যেদিন ভাজবো সেদিন তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? ওকে। এখানে অনেকটি টিকা তৈরি করে ফেলেছি। এই টিকাগুলো ফ্রিজে সংরক্ষণ করব আর কিছুটা ভেজে দেখাবো। তো এই টিকাগুলো গোল গোল করে টিকার শেপে তৈরি করে আপনারা ফ্রিজে 3 থেকে 4 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আমি 10 মিনিটের মতো ফ্রিজে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আবার বের করে কন্টেনারে ফ্রোজেন করে রাখবো। কয়েকটা টিকা আমি ভেজে দেখাবো। আমি টিকা ভাজার জন্য ফ্রাই প্যানে তেল গরম করে নিচ্ছি। তারপর একটা একটা করে টিকা দিয়ে নিলাম। কতটা টেস্ট হয়েছে এই টিকাটা বাসায় তৈরি না করলে আপনারা বুঝবেন না। প্লিজ আপনারা একদিন হলো এই টিকাটা তৈরি করে দেখবেন। টিকাগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। কালারটি অনেক সুন্দর হয়েছে, তাই না? আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বেল আইকনে একটি নোটিফিকেশন অন করে দেবেন। তো ভালো থাকবেন সবাই, আর সুন্দর সুন্দর ভিডিও পেতে একটা সাবস্ক্রাইব করে দেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওর জন্য দোয়া করবেন।